অনুষ্ঠিত গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানি ওয়াল হোসাইনি প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার 89তম বার্ষিক উরুস শরীফ মহান 22 চৈত্র 5 এপ্রিল মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলতুন হাজার হাজার ভক্ত আশা করে উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উক্ত বার্ষিক উরুস শরীফের অনুষ্ঠিত হয়। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের একমাত্র স্বতন্ত্র তরিকায় মাইজভান্ডারিয়ার অন্যতম প্রবর্তক হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কেবলা কাবার পবিত্র উরুস শরীফ উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এই বছরও মহাসমারোহে আমাদের আয়োজন হয়েছে। আপনারা জানেন যে গাউসুল আজম মাইজভান্ডারী বাবা ভান্ডারী কেবলা কাবার চাইল্ড শাহজাদা আছেন, ওনারা হলেন শাহজাদা গাউসুল আজম সৈয়দ খায়রুল বশর মাইজভান্ডারী, শাহজাদা গাউসুল আজম সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী, শাহজাদা গাউসুল আজম সৈয়দ মাহবুবুল বশর মাইজভান্ডারী এবং আমার পীর মুর্শিদ এবং দাদাজান শাহজাদা গাউসুল আজম হযরত গাউসুজ্জামান মাওলানা সৈয়দ শফিউল বশর আল্লাহ সালি আল মাইজভান্ডারী কেবলার চাইরো শাহজাদা গাউসুল আজমদের সকল আওলাদে পাকদের নিয়ে আজকে আমরা একত্রিতভাবে আমরা আমাদের যে মূল গোসল শরীফ ওয়াজ এবং মিলাদ মাহফিলের কাজ আমরা সম্পন্ন করেছি। আমরা সবাইকে বলতে চাই যে আমরা এক আল্লাহর বান্দা, এক রসুলের উম্মত এবং এই বাংলার মাটিতে আমাদের গাউসুল আজম মাইজভান্ডারী যুগল গাউসুল আজম মাইজভান্ডারীর আগমনে একমাত্র স্বতন্ত্র তরিকা প্রচার হয়েছে এবং আজকে এই গাউসুল আজম বাবা ভান্ডারী ওনার চার শাহজাদার আওলাদরাই সবাই আমরা এক, মাইজভান্ডারী তরিকায় এক, আমাদের মেসেজটাও এক যে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনযাপন করতে হবে। ইসলাম এসেছে আমাদের দ্বীনি জীবনকে ঠিক করার জন্য, আমাদের ধর্মীয় জীবনকে ঠিক করার জন্য, আমাদের পারিবারিক জীবনকে ঠিক করার জন্য, কর্মজীবনকে ঠিক করার জন্য, রাজনৈতিক জীবনকে ঠিক করার জন্য সকল কাঠামো আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রসুলের তরফ থেকে আমরা পেয়েছি। তাই এই কাঠামো যদি আমরা নিজেদের জীবনে অবলম্বন করে চলতে পারি, দেখবেন বাংলাদেশে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু সেটাকে সঠিকভাবে আমাদের পালন করতে হবে। আমরা সাংঘর্ষিক কোনো কিছু করব না, আমরা মৌলবাদীকে প্রশ্রয় দেওয়ার মতো কোনো কাজ করব না, জঙ্গিবাদীকে প্রশ্রয় দেওয়ার মতো কোনো কাজ করব না। যে কোনো কাজে যেখানে আল্লাহ রসুলের যেখানে একটা সুনামের জায়গায় উল্টা বদনাম হবে, অন্যরা আমাদের ধর্মকে নিয়ে গীবত করবে, সেই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সেটা একমাত্র উপায় হলো আমার রসুলের সুন্নাহকে নিজেদের জীবনে কায়েম করার জন্য। আমার রসুলের ওয়ারিসে নবী যাদের বলা হয়, আল্লাহর ওলি যাদের বলা হয়, আল্লাহর বন্ধু যাদের বলে আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, তাদের জীবনকে অনুকরণ অনুসরণের মাধ্যমেই তো মানুষ সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেছে। আজকে বাংলাদেশের মাটিতেও যে আপনি এত কোটি কোটি মুসলমান এসেছে, বলি আল্লাহর খেদমতের মাধ্যমেই এসেছে। তার মধ্যে অন্যতম বলি হলেন হুজুর গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী বাবা ভান্ডারী কেবলা। কোরআন সুন্নাহ প্রচার করা এবং মানব সেবা করা, সেই কাজই মাইজভান্ডার দরবার শরীফ। আমাদের আর কোনো মিশন নেই, কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যেভাবে আমার রসুলকে পাঠিয়েছে, রসুল ওনার পরবর্তীতে ওনার আহালদেরকে, ওনার বংশদেরকে, ওনার সাহাবীদেরকে, ওনার খলিফাদেরকে চারিদিকে পাঠিয়েছেন, ঠিক তার মধ্যে একটা ধারা আলে রসুলের একটা ধারা মাইজভান্ডার দরবার শরীফ চলে আসছেন। একমাত্র কাজ হলো কোরআন সুন্নাহর মাধ্যমে মানুষের মধ্যে সঠিক দিন প্রতিষ্ঠিত করে, শান্তি প্রতিষ্ঠিত করে খেদমত পৌঁছে দেওয়া এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করা। তাই আমরা আজকে সকলে প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা দেখেছেন হুজুর গাউসুল আজম সকল জীবিত আওলাদে পাক যারা আছেন তারা সম্মিলিতভাবে আজকে এক হয়ে এই অনুষ্ঠান কায়েম করেছেন, কারণ একটা মেসেজ দিতে আমরা মাইজভান্ডার দরবার শরীফ এক আছি এবং আমরা উন্নয়নের জন্য এবং জাতির শান্তির জন্য এবং সুন্দরভাবে ধর্ম প্রতিষ্ঠার জন্য, সকল নীতি প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। দিনের আপনারা শুভেচ্ছা নেবেন, ভালোবাসা নেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।